এই মাহফিলগুলা এত প্রয়োজনীয়, এত দরকারি, এত লাভবান হব। এই মাহফিলগুলার হলো এক একটা এখন বর্তমান যুগে এক একটা দিনের একটা দুর্গ। বিশেষ করে কওমি মাদ্রাসাগুলা এই জামানায় এক একটা দিনের দুর্গ, ইসলামের দুর্গ। যে কওমি মাদ্রাসাগুলা থেকে আমাদের দেশের প্রত্যেকটা স্থানে ছড়িয়ে ছিটিয়ে যায় কোরআনের আলো, হাদিসের আলো। যেই এলাকায় কওমি মাদ্রাসা আছে সেই এলাকায় নূরে নুরান্বিত হয়ে যায়। আজকে বদ্দিনী প্রত্যেকটা সমাজের রন্ধে রন্ধে ঢুকে গেছে, কিন্তু এই বদ্দিনী দূর করতে হলে আমাদের এই সমাজে যত বেশি কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে ততই আমাদের এই বদ্দিনী দূর হবে। ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান বাইতুন নূর মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স একটা দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি আদারা। এটার কারণে আজকে ইসলামের অনেক খেদমত চলতেছে আলহামদুলিল্লাহ। এই কল্যাণপুর মতো এলাকার মধ্যে, কল্যাণপুরের একটা এলাকার মধ্যে এমন একটা প্রতিষ্ঠানের কারণে আজকে পুরো এলাকায় দিন ছড়িয়ে গেছে। এখান থেকে কোরআন হাফেজ বের হচ্ছে, এখান থেকে হাফেজ আর বের হয়ে অন্য জায়গায় আবার দ্বীনের খেদমত করতেছে। কিন্তু আফসোসের বিষয়, আমরা এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো কি দাম, এটার কি মূল্য, এটা আমরা বুঝতেছি না। মনে রাখবেন, যতদিন পর্যন্ত বাংলাদেশে কওমি মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত আপনার বিধর্মী কর্তৃক এবং অমুসলিম কর্তৃক এই বাংলাদেশে কেউ আক্রমণ করার, ইমানের প্রতি আক্রমণ করার সাহস পাবে না যতদিন পর্যন্ত কওমি মাদ্রাসা আছে। আজকে কওমি মাদ্রাসার ফসল হলো এই, আজকে কওমি মাদ্রাসার কারণে সাত গ্রুপ একটা ভ্রান্ত গ্রুপ, পথভ্রষ্ট গ্রুপ, এটার পরিচয় আমরা জানতে পেরেছি। কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামদের কারণে আজকে আমরা কাদিয়ানী যে একটা পথভ্রষ্ট ভ্রান্ত দল, এটা তো অমুসলিম সম্প্রদায়, এটাও জানতে পেরেছি। এরকম অসংখ্য বাতিল ফেরকাকে জানার পরিচয় মাধ্যম হলো এই কওমি মাদ্রাসা। ঐতিহ্যবাহী বাইতুন নূর মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স এটা তারই একটা আমাদের শাখা, যার সাথে সম্পৃক্ত হলো বেফাকের সাথে সম্পর্ক হলো দারুল উলুম দেওবন্দের সাথে, দেওবন্দের সম্পর্ক হলো মদিনাতুল মুনাওয়ারার সাথে, আর মদিনার সম্পর্ক হলো আরশ আযমের সাথে। আল্লাহ তাআলা এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে কবুল করুন, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা